গল্পে ঠিক যেভাবে লেখা ছিল আমি ঠিক সেভাবেই বলছি। প্রিয় হালিম ভাই, আমি নিলয় সিরাজগঞ্জের ভাড়া বাসায় ঘটে যাওয়া আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প লিখে পাঠিয়েছি। যদি আপনার সময় হয় হালিম ভাই, আশা করি আপনি এই গল্পটি আপনার চ্যানেলে পড়ে শোনাবেন। আমি নিলয়, বর্তমানে আমি আমার পরিবার নিয়ে সিরাজগঞ্জ শহরের একটি পুরনো ভাড়া বাসায় থাকি। তবে আমাদের আসল বাড়ি চাটমোহর উপজেলা, পাবনা জেলার। ঘটনাটা ঘটেছিল প্রায় 3 মাস আগে এক বর্ষার রাতে, যে রাতটা আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে আমার। সেদিন সারাদিন আকাশ মেঘলা ছিল। রাত বাড়ার সাথে সাথে শুরু হলো বড় আর ভারী বৃষ্টি। আমাদের বাসাটা বেশ পুরনো, দেয়ালের ফাটল আর করিডোরে সবসময় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত তখন প্রায় 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু আমার হঠাৎ ঘুম ভেঙে গেল অদ্ভুত একটা শব্দ শুনে। মনে হলো কেউ যেন ধীরে ধীরে করিডোরে হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো বাবা পানি খেতে উঠেছেন, কিন্তু দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি করিডোর একদম অন্ধকার, তবুও সেই পায়ের শব্দ থামছে না। টুপটাপ টুপটাপ যেন ভেজা পায়ের কেউ হাঁটছিল সেই করিডোরের পাশ দিয়ে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। সাহস করে দরজাটা একটু খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগলো। ঠিক তখনই দেখলাম করিডোরের শেষ প্রান্তে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। আমি চোখ মুছে আবারও তাকালাম, ছায়াটা নেই। ভাবলাম হয়তো আলো আঁধারির ভুল হবে। দরজা বন্ধ করে বিছানায় ফিরতেই হঠাৎ পাশের ঘর থেকে আমার ছোট বোনের কান্নার শব্দ এলো। আমি দৌড়ে গেলাম। সে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, জানালার পাশে কেউ দাঁড়িয়ে ছিল। আমার দিকে তাকিয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তার ঘরের জানালাটা বাইরের থেকেও গ্রিল দেওয়া, সেখানে কারো দাঁড়ানোর কথা হয়। আমরা সবাই একসাথে সেই ঘরে বসে রইলাম। হঠাৎ জানালার কাছে 3বার টকটক করে শব্দ হলো। মা কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। শব্দটা থেমে গেল, কিন্তু ঘরের ভেতর হঠাৎ যেন আরও শব্দ ঠান্ডা হয়ে গেল। সারা রাত আমরা আর ঘুমাইনি। ভোরের দিকে আজানের শব্দ ভেসে আসতেই সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো। সকালে বাড়ির মালিককে ঘটনাটা বলতে তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন,